নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা বাঙালির ইমোশনের সাথে জড়িত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছো রান্নাটা কি। আজ তোমাদের সাথে শেয়ার করছি আলু পোস্ত, বিউলির ডাল আর আলু পোস্ত, জাস্ট ফাটাফাটি। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। আলু পোস্ত করতে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। পোস্ততে সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। আর আলুগুলো দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অনেকে চাইলে এই আলু পোস্ততে পেঁয়াজও দিতে পারেন। আমি আজকে পেঁয়াজ ছাড়াই করছি, সম্পূর্ণ নিরামিষভাবে। চাইলে পেঁয়াজটা দিতে পারেন, পেঁয়াজ ছাড়াও কিন্তু ভালো লাগে খেতে। এবার এতে আমি 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এতে আলু দিয়ে আমি কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে আমি ভেজে নেব। একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভাজলে না পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেক রকম পোস্তর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। প্লে লিস্টে গিয়ে দেখবেন পোস্ত বলে একটা ভাগই আছে, সেখান থেকে আপনারা যে কোনো পোস্ত দেখে নিতে পারেন। অনেকগুলোই পোস্ত রেসিপি দেওয়া আছে। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 3 চামচ পোস্ত আমি বেটে রেখেছি। প্রথমে এই শুকনো খোলায় আমি একটু টেলে নিয়েছিলাম পোস্তটাকে, তারপরে সেটাকে শুকনোভাবেই আগে গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আগে যদি আপনি শুকনো খোলায় একটু টেলে তারপরে ওই প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেন, পোস্তটা কিন্তু মিক্সিতে বাটলেও মিহি হবে। এটা একবার ট্রাই করে দেখবেন, সত্যিই কিন্তু একদম মনে হয় যে ছাবড়া ছাবড়া হয়ে থাকে, তা কিন্তু নয়। পোস্ত যদি আমি মিক্সিতে বাটি এইভাবে, তাহলেও কিন্তু ভালো বাটা হয়। এবার আমি অল্প কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। খুব বেশি দিচ্ছি না, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু এতে দেব। এবার এতে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ আমি দেব, চা চামচের আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। কারণ আমরা একটু লাল লাল খেতে একটু ভালো লাগে, লাল লাল রকম পোস্তটা হয়। অনেকের বাড়িতে কিন্তু লাল হয় না, তারা হলুদ হলুদই রাখতে পছন্দ করে। তাহলে কাশ্মীরি লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। তখন পোস্ত বাটার সাথে আপনি কাঁচা লঙ্কাটাকে বেটে নেবেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। একটু 1/4 চামচের মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশি ওই লঙ্কাটা দিলাম না, ঝাল লঙ্কাটা। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তারপরে তো পোস্ত দিয়েছি, তাই 1/4 চামচের মতন আরও নুন লাগবে। ভাজার সময় দিয়েছিলাম আর পোস্তর জন্য এখন নুন দিলাম। এটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর আলুগুলোও তো সেদ্ধ হবে, এরকম বারবার জল দিয়ে কষাতে কষাতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। আমার আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি চিনি অ্যাড করব। কেউ চাইলে চিনিটা বাদ দিতে পারেন। অল্প একটুখানি 1/2 চামচের মতন চিনি অ্যাড করলাম। তো আমি যে ঝোলটা রেখেছি, যদি কারোর মনে হয় যে এরকম ঝোল ঝোল খাবেন, এই অবস্থায় কিন্তু রেখে দিতে পারেন। কিন্তু আমরা একটু, আমার শ্বশুরবাড়িতে একটু কষা কষা মতন হয়, তো সেটাই করব।
আমি বেসিক্যালি কিন্তু বাঙাল বাড়ির মেয়ে। আমার এই পোস্ত রান্না আমার কিন্তু শ্বশুরবাড়িতে এসেই শেখা, এই রকমভাবে কষা কষা করে পোস্ত রান্নাটা। আমার কিন্তু আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। জাস্ট গরম ভাত, তার সাথে এই আলু পোস্ত আর বিউলির ডাল। অনেকেরই খুব পছন্দ এই বিউলির ডাল আর আলু পোস্ত, আমার বাড়িতেও কিন্তু খুব ভালো খায়। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।